আজকে ভাবলাম যে মেকআপ করছি, আমি সেজে গুজে বেরোচ্ছি, এটা একটা ভিডিও তোমাদের সামনে একটু শেয়ার করব। সেটার আর সুযোগ হয়নি, এতটা তাড়াহুড়োয় ব্যস্তই ছিলাম। তো যাই হোক, চলেও এসেছি এই যে একটা অন্নপ্রাশনে। আমার বান্ধবীর, ভুল বললাম, আমার মেয়ের বান্ধবীর বোনের অন্নপ্রাশনে। ওই যে দেখো, সেই দেখি পুচকিটা ঘুমোচ্ছে। হ্যাঁ, প্রচুর তো কাল থেকে নাড়াঝাড়া খাচ্ছে, একটু ঘুমিয়ে নিক। কারণ জানি তো অনুষ্ঠান বাড়িতে হলে যারই অনুষ্ঠান উদ্দেশ্যে হয় তারই বেশি ধমকটা যায়। তো ঘুম থেকে তুলে নিয়ে এসে তার বাবা কোলে বসিয়ে রেখেছি, কিন্তু একটুকু কাঁদছে না। দেখো, সত্যি আমি অনেকক্ষণ ওকে কোলে রেখেছি, এক ফোঁটাও কাঁদছে না। বেশ ভালোই লাগলো, সবার কাছে যাচ্ছে আর কি। দেখো, খুব সুন্দর করে বসে আছে। হ্যাঁ, জানো তো, আমি এই 25 সালে তো এই ফার্স্ট টাইম একটা নিমন্ত্রণ বাড়ি খেতে এলাম। তো ঠাকুর ভোগ বেশ ভালোই লাগলো এসে। আর এখানে সত্যি বলতে গ্রামের মানুষ তো এলেই তারা যে কীভাবে কতটা আনন্দিত হয়, মানে কি দেখলে না দেখলে বুঝতে পারবে না, এমন একটা কথা আর কি। বেশ ভালোই লাগলো। দেখো, তাকে আবার ছেড়ে দিয়েছে সামনে, কোনটা নেবে তেমন কোনো নিয়ম আমাদের এখানে তেমন নেই গো। যেমন শহরে থাকে বাচ্চাদের প্রতি নিয়ম, সেগুলো আর এখানে তেমনভাবেই নেই আর কি। যতটুকু পারে গ্রামের ওইটুকুই সে করে আর কি। সেটা একটু তোমাদের সামনে শেয়ার করলাম, কারণ আমি তো এখানে ছিলাম 2 ঘন্টার মতো, তারপরে চলে গেছিলাম। ধরো হয়তো আরও রিচুয়াল ছিল, সেগুলো তোমাদের সামনে একটু শেয়ার করতে পারিনি, কারণ আমি ছিলামই না। তো যাই হোক, দেখো পুচকুটা দেখছে কীরকম মোবাইলের দিকে, যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরা করেছি তো ফ্রন্টে দেখা যাচ্ছে ক্যামেরাতে, এই জন্য ড্যাপ ড্যাপ করে দেখছি। আর আমি যে গিফটটা নিয়ে এসেছিলাম, মেয়ে বলছে আমি পরাবো, তো ঠিক আছে, আমি ওকে নিয়ে বসলাম। তারপরে এই যে পরিয়ে দিচ্ছে। আর জানো তো, এই যে মালা মুকুটটা তো ওরা কেউ পরাচ্ছে না, সবাই সবার কাজে ব্যস্ত, বাচ্চার দিকে আর তাকাচ্ছে না। আমি না এখানে বসিয়ে ওকে মালা মুকুট সবই পরালাম, তারপরে সুন্দর করে সাজিয়েও দিলাম, দিয়ে তার মাকে বসিয়ে তো আমি মেয়েটাকে বসিয়ে দিলাম আর কি। তো আমি এই যে বসছি, অনেকে না আমার এই পুচকিটার ছবি তুলছে। তো যাই হোক, আর একটা কথা বলি, এখানে না একটা বাচ্চা না আমাকে বারবার মা মা বলে ডাকছে, কি জানি মানে তখন তার একজন বয়স্ক দিদা হয় বলতে পারে, বলছে যে সে তো আরেকজনেরও মা হোক, মা ডেকেছি, বারবার পিছন থেকে আছে ও মা ও মা, তারপরে মুখ দেখে পালিয়ে যায়, বলে এ আমার মা নয়। তো মায়ের মতন কিছুটা অংশ হতে পারে। তো যাই হোক, খেতে বসে গেছি। হ্যাঁ, আজকে ফ্রাইড রাইসটা দারুণ হয়েছিল, অনেক দিনের পরে না ফ্রাইড রাইস খাচ্ছি। আর ওই পনিরের কাবুল ছোলা দিয়ে তরকারি। তারপরে এই যে খাওয়া শেষ, লাস্ট পাতে যেগুলো হয় পায়েস, দই মিষ্টি পাঁপড়, তো ওইগুলোই খেলাম আর কি। এত গরম লাগছে, কারেন্টও নেই। খেয়ে দিয়ে কি এভাবে হাঁটা যায় বলো? মা আমি এই যে হাঁটতে পারছি না, তোমাদের দাদাভাই কখন যে আসবে, বলছে একটু বেরিয়ে আসো। বেরিয়ে আসা বলতে অনেকটাই হেঁটে চলে কখন যে আসবে কি জানি। গেট বন্ধ কেন? ওই ট্রেন আছে বলে? তুই সে আর পারছে না, এমনিতে প্রচুর গরম। আর দুপুরবেলা এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ এতটাই রোদ এতটাই গরম। ওখানে আবার গরম গরম খাবারও খেয়েছি গরমের মধ্যে, যেহেতু কারেন্ট ছিল না। আবার একটু হেঁটেও এসেছি, রোদ্রুতে এসেছি, বাস অবস্থা শেষ, একটু ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলবেলা ম্যাম পড়াতে এসছে, আর আমি কী ভেবেছি যে ওকে একটু চা করে দেবো। বলছে না কাকিমা আমি খাবো না, একটু লেবু জল করে দাও। তাই এই যে লেবু, জানো তো আজকেও আমার বাড়িতে নেই, তো 4 ভাগে 1 ভাগই পড়েছিল, তো সেটা একটু বিট লবণ দিয়ে একটু নুন লেবু জল করে দিয়েছি আর কি। দেখো, বেশ আমারও না খেতে লোভ করছিল, কিন্তু ওই যে লেবুটা নেই। আর যখন কোনো খাওয়ার পরে নুন লেবু জলটা না কি আরাম লাগে, সেটা তো বলার কোনো ভাষাই নেই। তো যাই হোক, চলো। আর রাত্রেবেলা কী রান্না হবে সেটাই ভাবছি। তোমাদের দাদাভাই বলছে আমি 3 পিস রুটি বানিয়ে দাও খাবো। আর মা মেয়ে ওই গরমে গরমে সেখানে যে খেয়ে এসেছি, একটু আলু সেদ্ধ ভাত আর একটু জল দিয়ে খেলে হয়তো শান্তি পাবো, এই ভাবছি। তারপরে সন্ধ্যা দেখিয়ে শাড়িটার সঙ্গে সঙ্গে এসে না ধুয়ে দিয়েছি, কারণ ঘামটা বেরিয়েছে। তো ঘামে অবস্থা যদি শাড়ি রাখা হয়, ওই কালো একটা স্পট পড়ে যায়, তাই আমি সঙ্গে সঙ্গে ধুয়ে দিয়েছি শ্যাম্পু দিয়ে রোদের তাপে শুকনো হয়ে গেছে। তাই এই যে গুছিয়ে নিচ্ছি।
আর মেয়ের জামাটা যে ধুয়েছিলাম, মেয়েরটা তো একটু মোটা, তো ওটা শুকনো হতে একটু সময় লাগবে। হ্যাঁ জানো তো আজকে ওখানে কি হয়েছে, তো মেয়ের বান্ধবীর সঙ্গে আমার মেয়ে ছিল, তো কিছুজন এসে বলছে যে এ কে রে, বলছে আমার বান্ধবী, বলছে না তো তোরে তো বন্ধুর মতো লাগছে, ছেলের মতনই লাগছে। তো সত্যি সত্যি আমার মেয়েকে সবাই ছেলে বলে গো, কারণ ওর চুলটা ছোটো ছোটো কাটা, আবার ওর বাবির মতন দেখতে, আর একটু সাজেও গোজে কিছুই না। বললাম যে একটু লিপস্টিক লাগা, কাজল লাগা, কিচ্ছুই নিল না, একটা টিপও লাগালো না, এমনি চলে গেল আর কি। তো যাই হোক, সন্ধ্যাবেলা এই যে মাথাটাকে বেঁধে নিচ্ছি, কারণ গরম অবস্থায় চুল ছেড়ে রাখলে কতটা গরম লাগে তোমরা জানো, তাই চুলটা এই যে বেনুনি করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, যেখানে একটুও যদি আমার এই ভিডিওতে ভালো লেগে থাকে, অবশ্যই তোমাদের পাশে থাকার অনুরোধ থাকলো, আর কমেন্টের তো খোলা থাকলো বক্স কমেন্ট করার জন্য। তো যাই হোক চলো, আর এখন ঘড়িতে বাজে ওই সন্ধ্যা 6টার মতন আর কি। তো এখানে আমার ভিডিওটা শেষ করছি, পরের দিন পরের ব্লগে তোমাদের সামনে আসছি। হ্যাঁ আমার ব্লগ দিতে একদিন দুদিন সময় লাগছে, বেশ ভালো লাগছে না, কি ব্লগ দেবো কি কন্টেন্ট দেবো সেটাই ভাবছি। কিন্তু আমি বাড়িতে খুবই কাজের প্রেশার এবং বাচ্চা পড়ানোর জন্য আমি কোনো ব্লগ তেমনভাবে তোমাদের সামনে শেয়ার করতে পারিনি, যতটুকু পারছি এই ঘোরাঘুরি এই সব আর কি, সে ততটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, টাটা বাই।